আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা যারা মিষ্টি খেতে ভালোবাসেন, আমার আজকের রেসিপি তাদের জন্য। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড মালাই রেসিপি। নরম তুলতুলে খেতে টেস্টি এই রেসিপিটি আপনারা যদি একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান, তাহলে খুব সহজেই প্রশংসা কুড়োতে পারবেন। চলুন তাহলে এই সুস্বাদু ডেজার্টটি তৈরি করতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। ব্রেড মালাই তৈরি করতে শুধুমাত্র ব্রেড লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটি স্লাইস পাউরুটি। এখন এই স্লাইস পাউরুটিগুলোর চারপাশটা একটি নাইফ দিয়ে খুব ভালোভাবে সাবধানে কেটে নিতে হবে। ব্রেড মালাই তৈরি করার জন্য আমরা পাউরুটির শুধুমাত্র সাদা অংশটি ব্যবহার করব। সবগুলো পাউরুটিকে আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এর স্লাইসগুলোকে আমি একটি বেলনার সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে। সবগুলোকে বেলে নেওয়া হলে এরকম পাতলা শীট হয়ে যাবে প্রতিটি পাউরুটি স্লাইস। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এরপর ঘি এবং সুজিকে একটি স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এখন এগুলোর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ পাউডার মিল্ক। কিছুক্ষণ এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে। এখন অ্যাড করছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে গুড় ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। এখানে আমি 1 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে লো ফ্লেমে স্প্যাচুলার সাহায্যে হালকা হালকা করে রান্না করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে এর ঘনত্বটাকে কমিয়ে আনতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন দলা পাকিয়ে না যায় অথবা তলায় যেন দাগ লেগে না যায়। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমি এখন এটাকে সাইড করে রেখে দেব। চুলোয় একটি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এখন দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মালাই তৈরি করে নিতে হবে। যখন এভাবে বলক দিয়ে আসবে, তখনই বুঝবেন মালাইটি রেডি। এখন সেই সুজির মিশ্রণটিকে আমি আলতোভাবে হাতের তলায় ঘষে ঘষে লম্বা আকৃতির শেপ করে নিয়েছি। এখন স্লাইস করা ব্রেডের মধ্যে এগুলো দিয়ে ব্রেডটিকে ঘুরিয়ে আস্তে আস্তে ফোল্ড করে রোল তৈরি করে নিতে হবে। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়। এভাবে করে প্রতিটি পাউরুটিকেই আমি রোল করে নিয়েছি। আমার ব্রেড রোলগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাই। আস্তে আস্তে চারপাশে ছড়িয়ে দিতে হবে। সবগুলো রোলের উপরে আমি মালাই ছড়িয়ে দিয়েছি।
এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাজু বাদাম। এখন আপনারা কিশমিশ ও কাজু বাদামের সাথে পরিবেশন করতে পারেন নরম তুলতুলে ব্রেড মালাই এই রেসিপিটি। খেতে দারুণ সুস্বাদু এই ব্রেড মালাই রেসিপি বাসায় আপনারা সবাই ট্রাই করতে পারেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।